Welcome. Okay. Welcome, respected teacher and dear student. যেহেতু এটা ফার্স্ট আমার অনলাইন ক্লাস, সেই জন্য প্রথম ভিডিও যেহেতু সেই জন্য ভুল ত্রুটি হতেই পারে। তো কী কী ভুল ত্রুটি হচ্ছে তোমরা দেখে একটু কমেন্ট করে দিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমি যেহেতু প্রথম ক্লাস, আমি জাস্ট ক্লাস 12-এর ফিজিক্সের সিলেবাসটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন ক্লাস প্রথমে নিতে চাই। ঠিক আছে? তো এটা একটু ভালো করে শোনো, সিলেবাস সম্বন্ধে জানতে তোমাদের সাহায্য করবে। তো প্রথমেই বলি, ক্লাস 12-এ ঠিক 11-এর মতোই, 11-এ ফিজিক্সে কটা ইউনিট ছিল টোটাল? 9টা ইউনিট। 9টা ইউনিট থেকে টোটাল রিটেনে মার্কস ছিল 70। ঠিক এখানেও সেরকম, টোটাল 12-এ 10টা ইউনিট আছে, 10 ইউনিট, যেখান থেকে রিটেন তোমরা সবাই জানো 70 মার্কসে। ঠিক আছে? এবার দেখো, এই 70 মার্কসটা টোটাল 10টা ইউনিটে ডিভাইড করা আছে। কোন ইউনিটে কত নম্বর বা ইউনিটগুলো কী কী, আমি সেগুলো দিয়ে একটু আলোচনা করছি তোমাদের সঙ্গে। আচ্ছা দেখো, প্রথম ইউনিটটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। মানে বুঝতেই পারছো, ইলেকট্রিক মানে তড়িৎ। তো ইলেকট্রোস্ট্যাটিক, যেটাকে আমরা বাংলায় বলতে পারি স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, আর ইলেকট্রো মানে তড়িৎ, তার মানে এটা হচ্ছে মেনলি স্থির তড়িৎ নিয়ে একটা ইউনিট, যেটা থেকে তোমাদের এইচএসে আসে টোটাল 8 মার্কস। এই ইউনিটের মধ্যে আবার 4টে ছোট ছোট চ্যাপ্টার আছে। এই প্রথম চ্যাপ্টারটাই আমি হয়তো পরের ক্লাসে শুরু করব। ঠিক আছে? তো 4টে ছোট ছোট চ্যাপ্টারের মধ্যে প্রথমের চ্যাপ্টারটা একদমই ইজি, যেটা তোমরা 9-এ 10-এ পড়েছো ফিজিক্যাল সায়েন্সে। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী শুরু করবো পরের ক্লাসে। এটা খুব ছোট চ্যাপ্টার, এখান থেকে 2-1 নম্বর আসে। যেটাই প্রথম ইউনিটের মেইন যেটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আর একটা চ্যাপ্টার আছে তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। তারপরের চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, ধারক ও ধারকত্ব, ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাসিটার। এই 4টে চ্যাপ্টার নিয়ে ইউনিট তোমাদের 1, যেখান থেকে টোটাল তোমাদের আসবে 8 মার্কস। যার মধ্যে মেন দুটো চ্যাপ্টার, এইটা আর এইটা। এই দুটো খুব, বাকি দুটো খুব 1 আর 3 নম্বর চ্যাপ্টারগুলো খুবই ছোট ছোট। ঠিক আছে? চলো, এটা গেল ইউনিট 1। এরপর আসছি ইউনিট 2। টোটাল আমি কটা ইউনিট লিখেছি? 10টা। ইউনিট 2টা হচ্ছে চল তড়িৎ। আগেরটা ছিল স্থির তড়িৎ, এটা হচ্ছে চল তড়িৎ। ইংরেজিটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি। এখানেও ঠিক আগের মতোই 8 মার্কসের চ্যাপ্টার এটা। ঠিক আছে? তো আগেরটায় যেমন 4টে চ্যাপ্টার ছিল, এখানে একটা কম, 3টে চ্যাপ্টার আছে, যার মধ্যে প্রথম চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ওহমস ল, ওহমের সূত্র ও রোধ। এই এর কিছুটা অংশ তোমরা 10-এও পড়েছো, ওহমের সূত্রপুত্র বা রোধ কি, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, এগুলো 9-10-এ 10-এ ছিল চরপরিক চ্যাপ্টার। তো সেগুলোই আছে, আরও এক্সট্রা কিছু ডিটেলস আছে। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কার্শফের সূত্র। এটা একদমই নতুন চ্যাপ্টার এবং খুব কনসেপচুয়াল চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা।
এখানে যেটা আছে ওই তোমরা যেটা করেছিলে 10 জুলের সূত্র, H সমান I স্কোয়ার RT, মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত যে জুলের সূত্র ছিল সেই সূত্রটাই আছে মেনলি, তার সঙ্গে কিছু এক্সট্রা জিনিস আছে। তো যাই হোক, এই হলো ইউনিট 2, যেখান থেকে 8 মার্কস আছে, যার মধ্যে মেইন চ্যাপ্টার হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে ইউনিট 3 একটু শর্টে বলি, নাহলে অনেকটা টাইম চলে যাবে। একটু সংক্ষিপ্ত আকারে বলছি। আচ্ছা দেখো, ইউনিট 3টাকে নাম হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। বা এটাকে বলতে পারো তড়িতের উপর চুম্বকত্বের প্রভাব। আচ্ছা, তড়িৎ চুম্বকত্ব মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, আর তড়িতের উপর চুম্বকের প্রভাব মানে ম্যাগনেটিক এফেক্ট, কারেন্ট বা ইলেকট্রিক। আচ্ছা যাই হোক, এখানে দুটো চ্যাপ্টার, তড়িৎ চুম্বকত্ব আর তড়িৎ চুম্বকত্ব আর হচ্ছে তোমার পদার্থের চুম্বক, চুম্বক ধর্ম। ঠিক আছে, তো তড়িৎ চুম্বকত্ব, চুম্বক ধর্ম, এই দুটো চ্যাপ্টার থেকে আবার 8 মার্কস। আচ্ছা, ইউনিট 4 তোমরা প্রথম দুটো ইউনিটের নাম করে বলেছিলাম, ঠিক তড়িৎ একটা ছিল ইউনিট 1, আর ইউনিট 2টার নাম ছিল চলো তড়িৎ। তো ইউনিট 4-এ আমরা আরেকটা চ্যাপ্টার করবো, যেটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানেও দুটো চ্যাপ্টার, এটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বাংলায় কি বলবো? ইন্ডাকশন মানে তোমরা অনেকেই জানো, ইন্ডাকশন মানে আবেশ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে তড়িৎ চুম্বকীয় আবেশ। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর লাস্ট যে চ্যাপ্টারটা, মানে 2 নম্বর চ্যাপ্টারটা, যার নাম হচ্ছে পরিবর্তী প্রবাহ। নামটা শুনেছো, ট্রেনিং। সমপ্রবাহ আর পরিবর্তী প্রবাহ, সেটার ইংরেজি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, AC। তো এই দুটো চ্যাপ্টার থেকেও একইভাবে 8 মার্কস। তাহলে বুঝতে পারছো, প্রথম 4টে ইউনিট থেকে টোটাল আসছে তোমার, প্রত্যেকটা ইউনিট থেকে 8 নম্বর করে, টোটাল আসছে তোমার 32 মার্কস। তাহলে বুঝতে পারছো, টোটাল 70 মার্কসের মধ্যে প্রথম 4টে ইউনিট, অর্থাৎ এগুলো মেনলি কারেন্ট আর চুম্বক নিয়েই ইউনিটগুলো আছে। এই 4টে ইউনিট থেকে মেনলি তোমার ম্যাক্সিমাম হাফ নাম্বার চলেই যায়, 32 মার্কস। আর এই 4টে ইউনিটের বিশেষত্ব হচ্ছে, এই 4টে ইউনিটে প্রচুর প্রবলেম থাকে। মানে এই 4টে ইউনিটের যে চ্যাপ্টারগুলো আছে, এখান থেকে প্রবলেম আসবে। ঠিক আছে, এবার দেখো ইউনিট চ্যাপ্টারগুলো। এরপরে হচ্ছে
ইউনিট 5, এটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয়, খুব ছোট ইউনিট একটা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা শর্টে আমি লিখছি ইএম ওয়েভ। খুব ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে 3 মার্কস আছে। তারপরে ইউনিট 6, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। চ্যাপ্টারটা বা ইউনিটটার নাম বলে দিচ্ছি, আলো বা অপটিক্স। মার্কসটাও বলে দিচ্ছি এখান থেকে, আচ্ছা মার্কসটা পরেই দিই। এবার ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10, এই 4টে ইউনিটকে আমরা একত্রে বলতে পারি মডার্ন ফিজিক্স। ঠিক আছে, আর ইউনিট 5টাও এই মডার্ন ফিজিক্সের মধ্যেই পড়বে। ঠিক আছে, আচ্ছা ইউনিট 7-এর নাম কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব অ্যাকচুয়ালি এই মডার্ন ফিজিক্সে যা মার্কস আছে, মার্কস কত আছে আমি পরে বলছি। এই মডার্ন ফিজিক্সে যা মার্কস আছে তোমাদের বাংলা ব্যাকরণের মতো টোটাল মার্কসই সবাই পায়, যদি একটু ভালো করে বুঝে চ্যাপ্টারগুলো পড়ে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলো, প্রত্যেকটা ইউনিটে যে চ্যাপ্টারগুলো আছে মডার্ন ফিজিক্সে যদি বুঝতে পারো খুবই ইন্টারেস্টিং লাগে। মানে অন্য সাবজেক্ট পড়তে ইচ্ছা করবে না যখন আমি ইউনিট 9টা পড়াবো, যদি বুঝতে পারো। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব, এখান থেকে তোমার 5 মার্কস আসবে। ডিটেলসে এখন পড়ার দরকার নেই, চ্যাপ্টারগুলো একদম তোমাদের কাছে নতুন, কিছু ভেতরে কী আছে এখন বললেও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ইউনিট 9টা একটু আধটু জানতে পারো। পরমাণু ও নিউক্লিয়াস, পরমাণু ও নিউক্লিয়াস, এখানে তোমরা ওই কেমিস্ট্রিতে যেগুলো পড়েছো বোরের তত্ত্ব ওইগুলো আছে। ইউনিট 9 যেটা বলছিলাম সব থেকে ইন্টারেস্টিং, এখানে 2টো চ্যাপ্টার আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে অর্ধপরিবাহী, বা ইংরাজিটা হচ্ছে সেমি কন্ডাক্টর, আর এটা হচ্ছে ডিজিটাল বস্তু। কেন বললাম এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো ভারতকে এখন ডিজিটাল ইন্ডিয়া করার প্ল্যানিং চলছে। এবার ডিজিটাল কথাটা টোটাল দেশের সঙ্গে যুক্ত, মানে এই জায়গায় আমরা যেসব জিনিসগুলো পড়বো সেগুলো বাস্তবের সঙ্গে একদম রিলেটেড। ঠিক আছে, যদি বুঝতে পারো খুবই ভালো লাগবে চ্যাপ্টার। ঠিক আছে, বা আমি যদি বোঝাতে তোমাদের পারি খুবই ভালো লাগবে চ্যাপ্টার। আচ্ছা এই হলো, এখান থেকেও তোমার ওই ধরো তোমার 5 মার্কসের মতো, এখান থেকে তোমার ধরো 7 মার্কসের মতো। আর লাস্টে একটা চ্যাপ্টার আছে যোগাযোগ, মানে ইউনিট 10-এ একটাই চ্যাপ্টার যার নাম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেম, এখান থেকে 3 নাম্বার আসবে, একটু হেরফের হতে পারে। টোটাল তোমাদের এখান থেকে আসবে, মানে ইনক্লুডিং, আচ্ছা আমি বলেই দিই, আলো থেকে আসছে 14 মার্কস, তাহলে তোমার উপাসে হয়েছিল 32, ইউনিট 5-এ হলো 3 মানে 35, এখানে হলো 14 প্লাস এবারে এই চারটে ইউনিট থেকে তাহলে তোমার বাকি কত থাকছে 70-র মধ্যে তোমার 35 আর 49 মানে টোটাল এইটা থেকে আসছে 21 মার্কস। চ্যাপ্টারগুলো খুবই ছোট ছোট, বেশি বড় বড়ও নয়। ঠিক আছে,
এবং আমি বারবার বলছি এই মডার্ন ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে ইনক্লুডিং এটা এই সরি ফিজিক্স 5টা এই মডার্ন ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো যদি বুঝতে পারো অত বেশি প্রবলেম তো নেই, যেটা তোমাদের হয় বেশি প্রবলেম। যদি এই 5টা ইউনিট ঠিকঠাক বুঝতে পারো, এখানে 3 আর এখানে 6 মানে কত হচ্ছে 24, সবাই 24-এ 24ই পায়, সে যেরকমই স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল টোটাল স্ট্রাকচার। হ্যাঁ, এবার যেটা আলো বা অপটিক্স সেটা বলেছিলাম আমি পরে বলবো, তার কারণ হচ্ছে এই ইউনিট 6 বই খুলে দেখবে, বই যাদের কাছে আছে ইউনিট 6 অর্থাৎ আলো, এখানে প্রায় 8টার মতো চ্যাপ্টার আছে, নামগুলো আমি বলছি না। তো 8টা চ্যাপ্টার এবং চ্যাপ্টারগুলোর আকৃতিও ছোট নয়, খুবই বড় বড়। এবং এই টোটাল আলোর ইউনিটটাই টোটাল বইয়ে যদি পেজ সংখ্যা 800 হয়, এই আলোর ইউনিটটাই আছে 350 পাতা। ঠিক আছে, তাহলে দেখো একটা ইউনিট 350 পাতা এবং সেখান থেকে কত আসছে অনলি 14 মার্কস। বাকি যে 9টা ইউনিট পড়ে থাকছে সেই 9টা ইউনিট থেকে কত মার্কস আসছে 56 মার্কস। এই 14 মার্কস বাদ দিলে 70 থেকে 14 বাদ দিলে বাকি পড়ে থাকছে 56, যেটা টোটাল বইয়ের হাফে আছে আর আলোটা হাফ আছে। তার মানে বুঝতে পারছো এখানে অনেক পড়লে এই মার্কসটা আসবে, আর বাকি 56 মার্কস পাওয়ার জন্য এখানে যতটা পড়েছো বাকি 56 মার্কস পাওয়ার জন্য ঠিক অল্প পেজই পড়তে হবে। তবে এটা ঠিক বাকিগুলোয় প্রবলেম অনেক আছে, আলোয় প্রবলেম আলোতেও আছে, সেটা নয়। তো সেই জন্য আলোটা আমরা শেষে স্টার্ট করার চেষ্টা করবো, সে স্কুলেই হোক বা অনলাইনেই হোক আমরা আলোটা শেষে স্টার্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের 12-এর ফিজিক্সের সিলেবাস, কী আছে সিলেবাসে না আছে সেই নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি তোমাদের দিলাম। ভুল ত্রুটি হয়েছেই, অবশ্যই হয়েছে। যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমি বাকি স্যার ম্যাডামদেরও বলছি, কি ভুল ত্রুটি হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আমি নেক্সট ভিডিওয়ে যখন আমি শুরু করবো ইউনিট 1 সেই ভুল ত্রুটিগুলো যাতে আর না হয় সেটা চেষ্টা করব। ঠিক আছে।